মুফাসসিরিনে কিরাম লেখেন সন্তান যখন 11 ইঞ্চি লম্বা হয়ে যায় তখন দুঃখিনী মায়ের কলিজার মধ্যে লাথি মারতে থাকে আর তখন মায়ের কলিজা পায়ের আঘাতে দুঃখিনী মা জননীর কলিজাটা 1 ইঞ্চি উপরে উঠে যায়। আর যখন সন্তান 12 ইঞ্চি লম্বা হয়ে যায় তখন ওই সন্তানের পায়ের আঘাতে দুঃখিনী মা জননীর কলিজাটা 2 ইঞ্চি উপরে উঠে যায়। এইভাবে যখন একটা বাচ্চা 15 ইঞ্চি লম্বা হয়ে যায় তখন মা জননীর কলিজার ভিতরে আমরা এমন জোরে লাথি মারি আমাদের পায়ের আঘাতের কারণে মা জননীর কলিজা 5 ইঞ্চি উপরে উঠে যায়। মুফাসসিরিনে কিরাম লেখেন যেই সন্তান সবচেয়ে কম সময় মায়ের গর্ভে থাকে ওই সন্তানটা সর্বনিম্ন মায়ের কলিজার মধ্যে 4500 বার পা দ্বারা আঘাত করি। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, যেই বাচ্চা মায়ের গর্ভে সবচেয়ে কম সময় থাকে ওই বাচ্চাটাও মায়ের কলিজার মধ্যে 4500 বার পা দিয়ে আঘাত করে লাথি মারে। মুফাসসিরিনে কিরাম লেখেন ওই যে লাথি মায়ের কলিজার মধ্যে লাগায় ওই লাথি যদি কোনো পুরুষের কলিজার মধ্যে মারত তাইলে ওই পুরুষটা দুনিয়ার মধ্যে 3 থেকে 4 ঘন্টা সময় জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে থাকতো। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আমরা মায়ের কলিজার মধ্যে এমনভাবে লাথি দিয়েছি, চিন্তা করেন। মুফাসসিরিনে কিরাম লেখেন ওই যে মায়ের কলিজার মধ্যে যে আঘাত করে তোর মধ্যে এমন 3টা লাথি, যে লাথি 3টা সবচেয়ে বড় কষ্টকর। ও আমার ভাইরারি, যখন তুমি আমি মা জননীর কলিজার মধ্যে এমন জোরে লাথি মারি, তোর মধ্যে এমন একটা লাথি, যেই লাথি মায়ের কলিজার মধ্যে মারার সঙ্গে সঙ্গে মায়ের পেটের ভিতরে যে রক্তদানি থাকে ওই রক্তদানি ফেটে 2 মিনিটের মধ্যে 2.25 কেজি রক্ত জমিনের মধ্যে পড়ে যায়। শুধু তাই নয় রে যুবক, তাই নয়, দ্বিতীয় লাথি যখন তুমি আমি তোমার আমার মায়ের কলিজার মধ্যে লাগাই, মায়ের কলিজার মধ্যে ফাটল ধরে যায়, মা জননী কলিজা ফেটে যায়। তৃতীয়বার এমন জোরে আরেকটা আঘাত করে ওই পায়ের আঘাতে দুঃখিনী মা জননী জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়। আর যখন মা জননী বেহুশ হয়ে পড়ে যায় তখন সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়ে যায়। যখন সন্তান চিৎকার করে কান্না করতে থাকে, এই কান্নার আওয়াজ যখন মা জননীর কানের ভিতরে পৌঁছে যায় তখন তোমার আমার মা জননীর হুঁশ ফিরে আসে। কি বলেন, ঠিক না? ঠিক। ও আমার বাইরারে, এই যে এত কষ্ট, প্রসব বেদনা, এত যন্ত্রণাদায়ক, ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله
بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. صدقت يا رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই মুহাব্বতের সাথে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি
वालिही राहे मेरे मस्कन राहे मेरे मस्कन हवाली काबा बनी मेरे मदफन दियारी मदीना बलगल उला बि कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही। সকল একটু জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা। আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দিল কত জ্বালা। আসিয়া বলে মরেই যাব তবু ছাড়ব না ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মিলনের উপস্থিত সম্মানিত সভাপতি আলহাজ হজরত মৌলানা মোহাম্মদ গুলজার হোসেন সাহেব হাফিজাহুল্লাহ, সুপার সন্ধানপুর দাখিল মাদ্রাসা ঘাটাই, আর উপস্থিত আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সিরে তাজ, আমার উস্তাদ আলহাজ হাফিজ হজরত মৌলানা মুফতি শহীদুল ইসলাম শাহির সাহেব সহ আজকের এই মাহফিলের উপস্থিত আমার বন্ধুবর হাফিজ হজরত মৌলানা মুফতি শফিকুল্লাহ শাহির গাজীপুর ঢাকা, আর উপস্থিত আজকের এই মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সম্মুখপানে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরাল উপস্থিত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারক। আমরা এমন এক সময় এসে পৌঁছে গিয়েছি যেই সময় মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য সবচেয়ে বড় একটি পায়তারা চলছে। কি বলেন, ঠিক না ওঠে? মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য একের পর এক ওই পশ্চিমা লাল চামড়াওয়ালারা তারা একের পর এক নীল নকশা বাংলার জমিনে বাস্তবায়ন করতেছে কিভাবে মুসলমানদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করা যায়। কি বলেন, ঠিক না ঠিক? তারই কর্মধারায় আমাদের এই সোনার বাংলায় ইসকন নামক এক জঙ্গি সংগঠন, যারা মুসলমানদেরকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য, এই বাংলাদেশকে তারা রঞ্জিত করার জন্য, এই বাংলাদেশকে বিশ্বের ভিতরে জঙ্গি হিসাবে আখ্যা দেওয়ার জন্য, মুসলমানদেরকে তারা ধ্বংস করার জন্য একের পর এক পায় তারা এই বাংলার জমিনে চালাচ্ছে। কি বলেন, ঠিক না ওঠে? মুহতারাম হাজিরিন, আর ঘুমিয়ে থাকলে হবে না, সজাগ হতে হবে। আমরা সেই মুসলমান, আমরা সেই শাহজালাল ইয়ামানির উত্তরসূরি, যেই শাহজালাল ইয়ামানির নারে তাকবীরের ধ্বনিতে ওই গৌর গোবিন্দের রাজপ্রাসাদের এক একটি করে ইট খসে পড়েছে। ওই গৌর গোবিন্দ বাংলার জমিন থেকে বিতাড়িত হইতে বাধ্য হয়েছে। কি বলেন, ঠিক না ওঠে? মুহতারাম হাজিরিন,
যেই মুসলমান তারা তাদের জানকে বাজি রেখে তোমাদের মন্দিরকে পাহারা দিতে জানে, তোমরা সেই মুসলমানদের ইবাদতগাহে আগুন দিয়ে তোমরা প্রমাণ করেছো তোমরা জঙ্গি। কি বলেন ঠিক না ঠিক? যেই মুসলমান অন্যের ইবাদতগাহকে করতে পারে, যদি তাদের ইবাদতগাহে তোমরা আগুন লাগাও, ওই মুসলমান তোমাদেরকেও বিতাড়িত করতে তারা দ্বিধাবোধ করবে না। কি বলেন ঠিক না ঠিক? তো মুহতারাম হাজিরিন, তবে আমরা উগ্র নই, আমরা জঙ্গি নই, আমরা সন্ত্রাসী নই। কি বলেন ঠিক না ঠিক? আমরা সুস্থতার সাথে এর সঠিক তদন্ত করে সঠিক বিচার বাংলার জমিনে আমরা বাস্তবায়ন করতে চাই। কি বলেন ঠিক না ঠিক? তো মুহতারাম হাজিরিন, আমাদেরকে জেগে উঠতে হবে, আর ঘুমিয়ে থাকলে চলবে না, আমাদেরকে সজাগ হতে হবে। আমাদের ঈমানকে রক্ষা করার জন্য আমাদেরকে জাগ্রত হতে হবে। কি বলেন ঠিক না ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই জাগ্রত হওয়ার জন্য তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। তো মুহতারাম হাজিরিন, কুরআনুল কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈলের যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করবে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে মালিক আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। ও আমার ভাইরা, এই আয়াত কারিমার মধ্যে মালিক আল্লাহ বলতেছেন যে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আমাদেরকে ইবাদত করতে হবে কার? একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, গোলামি করতে হবে কার? একমাত্র আল্লাহ। আর বান্দার এই ইবাদতের মাধ্যমে বান্দার আবদিয়াত প্রকাশ পায়। কি বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা যে বান্দাকে সৃষ্টি করেছেন তার একটা উদ্দেশ্যই, সেটা হলো আল্লাহর গোলামি করা। এজন্যই মালিক আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও আমার বাইরে, এই আয়াত কারিমার মধ্যে মালিক আল্লাহ বলতেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন এবং ইনসানকে একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছি। ও আমার ভাইরারে, যতগুলো হক রয়েছে হকের মধ্যে এক নম্বর হলো আল্লাহর হক। আল্লাহর হক আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত করা, বন্দেগী করা। এই আয়াতের সাথে সাথে আসমানের মালিক আল্লাহ বলতেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত এর সাথে সাথে আসমানের মালিক আল্লাহ বলতেছেন, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে, পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবে, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবে না। এই হুকুম কে দিয়েছেন? আল্লাহ। কেন দিলেন? ও আমার ভাইরারে, দুনিয়ার মধ্যে এই যে বাবা মা আছে তারা এমন দামি, তাদের মর্যাদা
আসমানের মালিক আল্লাহর কাছে এত দাম, যদি কোনো সন্তানের উপরে তার পিতামাতা সন্তুষ্ট হয়ে যায় তাহলে আসমানের মালিক আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে যায়। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কে খুশি হয়ে যায়? আসমানের মালিক আল্লাহ খুশি হয়ে যায়। ও আমার বাইরে রে, এই যে মা পিতামাতার মর্যাদা কেন এত এত দাম কেন পিতামাতার? সরকারে দু আলম নবীর কাছে এক সাহাবী প্রশ্ন করে, ওগো আল্লাহর নবী আমি খিদমত করব কার? সরকারে দু আলম নবী বলে, তুমি তোমার মায়ের খিদমত করবা। এরপর আবার বলে, ওগো আল্লাহর নবী এরপর আমি কার খিদমত করব? আবার বলি তুমি তোমার মায়ের খিদমত করবা। এরপরে সাহাবী বলে, ওগো আল্লাহর নবী এরপরে আমি কার খিদমত করব? আল্লাহর নবী বলে, তুমি তোমার মায়ের খিদমত করবা। এই কথা বলার পর সাহাবী আবার বলে, ওগো আল্লাহর নবী এরপরে আমি কার খিদমত করব? এবার সরকারে দু আলম নবী বলেন, তুমি তোমার মায়ের খিদমত করবা। কার খিদমত? তুমি তোমার বাবার খিদমত করবা। তিনবার বললেন মায়ের কথা, চতুর্থবার সরকারে দু আলম নবী বাবার কথা বললেন। মায়ের কথা বলেছেন তিনবার, চতুর্থবার যায়া আল্লাহর নবী বাবার কথা বলেছেন। মুহতারাম হাজিরিন, এই যে মায়ের এত সম্মান কেন, কিসের কারণে? ওই বাবা মার পদতলে সন্তানের জন্য বেহেশত। মুহতারাম হাজিরিন, মুফাসসিরানে কেরাম লেখেন, ওই যে আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের গর্ভে থাকা অবস্থায় যেই বাচ্চাদানির ভিতরে বাচ্চাটা থাকে, ওই বাচ্চাদানিটা থাকে 10 ইঞ্চি পরিমাণের লম্বা। কয় ইঞ্চি লম্বা? 10 ইঞ্চি লম্বা। মায়ের গর্ভে ওই বাচ্চাদানির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানকে দান করেন। বলেন আল্লাহু আকবার। ও আমার বাইরারে, মুফাসসিরিনে কিরাম লেখেন, মায়ের পেটের যেই বাচ্চাদানি, ওই বাচ্চাদানিটা হইল 10 ইঞ্চি লম্বা। যখন সন্তানের বয়স 7 মাস পূর্ণ হয়ে যায়, তখন যখন একটা সন্তানের বয়স 7 মাস পূর্ণ হয়ে যায়, তখন সন্তানটা 10 ইঞ্চি পরিমাণে লম্বা হয়ে যায়। আর তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানের মাথাটাকে নিচের দিকে দিয়া দেয়, পা দুইটা উপরের দিকে ফিটিং করে দেয়। শুধু তাই নয় রে যুবক, তাই নয়, মায়ের কলিজার নিচে সন্তানের পা দুটো এমনভাবে ফিটিং করে দেয়, যখন সন্তান 11 ইঞ্চি লম্বা হয়ে যায়, তখন সন্তানের পায়ের আঘাতে লাথির কারণে মায়ের কলিজাটা 1 ইঞ্চি উপরে উঠে যায়। এ যুবক, তুমি চিন্তা করছো, তুমি মায়ের গর্ভে আসিয়া মায়ের কলিজার মধ্যে আঘাত করতেছো। ও যুবক, মুফাসসিরিনে কিরাম লেখেন, সন্তান যখন 11 ইঞ্চি লম্বা হয়ে যায়, তখন দুঃখিনী মায়ের কলিজার মধ্যে লাথি মারতে থাকে। আর তখন মায়ের কলিজা পায়ের আঘাতে দুঃখিনী মা জননীর কলিজাটা 1 ইঞ্চি উপরে উঠে যায়। আর যখন সন্তান 12 ইঞ্চি লম্বা হয়ে যায়, তখন ওই সন্তানের পায়ের আঘাতে দুঃখিনী মা জননীর কলিজাটা 2 ইঞ্চি উপরে উঠে যায়। এইভাবে যখন একটা বাচ্চা 15 ইঞ্চি লম্বা হয়ে যায়, তখন মা জননীর কলিজার ভিতরে আমরা এমন জোরে লাথি মারি, আমাদের পায়ের আঘাতের কারণে মা জননীর কলিজা 5 ইঞ্চি উপরে উঠে যায়। মুফাসসিরিনে কিরাম লেখেন, যেই সন্তান সবচেয়ে কম সময়
মায়ের গর্ভে থাকে ওই সন্তানটা সর্বনিম্ন মায়ের কলিজার মধ্যে ৪৫০০ বার পা দ্বারা আঘাত করি। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, যেই বাচ্চা মায়ের গর্ভে সবচেয়ে কম সময় থাকে ওই বাচ্চাটাও মায়ের কলিজার মধ্যে ৪৫০০ বার পা দিয়ে আঘাত করে লাথি মারে। মুফাসসিরিনে কেরাম লেখেন ওই যে লাথি মায়ের কলিজার মধ্যে লাগায় ওই লাথি যদি কোনো পুরুষের কলিজার মধ্যে মারত তাইলে ওই পুরুষটা দুনিয়ার মধ্যে ৩ থেকে ৪ ঘন্টা সময় জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে থাকত। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আমরা মায়ের কলিজার মধ্যে এমনভাবে লাথি দিয়েছি, চিন্তা করেন। মুফাসসিরিনে কেরাম লেখেন ওই যে মায়ের কলিজার মধ্যে যে আঘাত করে তোর মধ্যে এমন ৩টা লাথি, যে লাথি ৩টা সবচেয়ে বড় কষ্টকর। ও আমার ভাইরারি, যখন তুমি আমি মা জননীর কলিজার মধ্যে এমন জোরে লাথি মারি, তোর মধ্যে এমন একটা লাথি, যেই লাথি মায়ের কলিজার মধ্যে মারার সঙ্গে সঙ্গে মায়ের পেটের ভিতরে যে রক্তদানি থাকে ওই রক্তদানি ফেটে 2 মিনিটের মধ্যে 2.25 কেজি রক্ত জমিনের মধ্যে পড়ে যায়। শুধু তাই নয় রে যুবক, তাই নয়, দ্বিতীয় লাথি যখন তুমি আমি তোমার আমার মায়ের কলিজার মধ্যে লাগাই, মায়ের কলিজার মধ্যে ফাটল ধরে যায়, মা জননী কলিজা ফেটে যায়। তৃতীয়বার এমন জোরে আরেকটা আঘাত করে ওই পায়ের আঘাতে দুঃখিনী মা জননী জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়। আর যখন মা জননী বেহুশ হয়ে পড়ে যায় তখন সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়ে যায়। যখন সন্তান চিৎকার করে কান্না করতে থাকে, এই কান্নার আওয়াজ যখন মা জননীর কানের ভিতরে পৌঁছে যায় তখন তোমার আমার মা জননীর হুঁশ ফিরে আসে। কি বলেন ঠিক না ঠিক? ও আমার বাইরারে, এই যে এত কষ্ট, প্রসব বেদনা, এত যন্ত্রণাদায়ক, মা জননীর সামনে যখন সন্তানকে উপস্থাপন করা হয়, যখন তোমার আমার মা জননী তোমার আমার চেহারা মোবারক দেখে ফেলছে, মায়ের সমস্ত কষ্টগুলা মা জননী ভুলে গেছে। একটু জবান খোলা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার বাইরারে, এজন্যই তো তোমার আমার মা জননী এমন, তোমার আমার মায়ের দাম এমন, মালিক আল্লাহর কাছে তাদের মর্যাদা এত বেশি, এত বেশি। সরকারে দু আলম নবী বলেন, যদি কোনো সন্তান তার মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকায় তাহলে আসমানের মালিক আল্লাহ ওই সন্তানের আমল নামায় একটা কবুল হুজুর সওয়াব লিখে দিবে। থাকগা কষ্ট করে সুবহানাল্লাহ কইলে কষ্ট ওইটা রাইখা দিতে লাগতো না, যে সুবহানাল্লাহ কইছো এটার দরকার নাই। একটা আওয়াজ দেয়া জবান খুলে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, লক্ষ কোটি টাকা খরচ করে আমরা যাই হজ করতে, হজ কবুল হয় কিনা সন্দেহ আছে। কি বলেন ঠিক না ঠিক? অথচ আপনার বাড়িতে কবুল হজের মাকাম রয়েছে, যেই জায়গায় তাকাইলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার আমল নামায় কবুল হজের সওয়াব লেখা দিবেন। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার যুবক ভাইরা, আমাদের তোমাদের যাদের বাবা মা বেঁচে আছে, তোমার আমার জন্য সুবর্ণ সুযোগ মায়ের চেহারার দিকে তাকায়া কবুল হজ আদায় করা। কি বলো ঠিক না?
ও আমার বাইরে রে, সরকারি দু আলম নবী যখন বলেন যেই সন্তান তার পিতামাতার চেহারার দিকে একবার নেক নজরে তাকাইবে, আসমানের মালিক আল্লাহ ওই সন্তানের আমলনামায় একটা কবুল হজের সওয়াব লেখা দিবে। এক সাহাবী দাঁড়ায়া বলে, ওগো সরকার, যদি কোনো সন্তান তার চেহারার দিকে বারবার তাকায় তাহলে কি তার আমলনামায় বারবার কবুল হজের সওয়াব লেখা হবে? সরকারে দু আলম নবী বলে, যদি কোনো সন্তান তার মায়ের চেহারার দিকে বারবার নেক নজরে তাকায় তাহলে আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ ওই সন্তানের আমলনামায় কবুল হজের সওয়াব লিখে দিবে। একটু জবান খুলে আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই যে মা, এত দামি এত ফজিলত মায়ের, অথচ আজকে আমাদের সমাজে সবচেয়ে নির্যাতিত, সবচেয়ে নিপীড়িত, নিষ্পেষিত আমাদের বাবা মা। কি বলেন ঠিক না ঠিক? ওই পশ্চিমা লাল চামড়াওয়ালারা চিন্তা করেছে মুসলমানদের যদি অধঃপতন করতে হয় তাহলে এদেরকে তাদের মায়ের সঙ্গে লাগাই দিতে হবে, আর এই বাংলার জমিনে বৃদ্ধাশ্রম বাস্তবায়ন করতে হবে, তাহলেই সম্ভব এই মুসলমানদেরকে জাহান্নামে পাঠানো। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরি, এজন্যই সরকার দু আলম নবী ফরমান, وقال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين। যেই সন্তানের উপরে তার বাবা মা সন্তুষ্ট, ওই সন্তানের উপরে আসমানের মালিক আল্লাহ সন্তুষ্ট। যেই সন্তানের উপরে তার বাবা মা অসন্তুষ্ট, ওই সন্তানের উপরে আসমানের মালিক আল্লাহ অসন্তুষ্ট। ও আমার বাইরা রে, যারা মায়ের খিদমত করবে, মাকে সন্তুষ্ট করবে, তারা আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবে। যে বান্দাগুলা মায়ের খিদমত করে, যারা মার খিদমত করে মার থেকে দোয়া লয়, তাদের হাত এত দামি, ওই বান্দাগুলা আসমানের দিকে যদি হাত উঠায়, আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করে, আসমানের মালিক আল্লাহ তাদের হাতগুলা ফিরিয়ে দেয় না। একটু জবান খুলে আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। হযরতে ওয়াইস কারনী মা প্রেমিক, আমরা সকলেই জানি ওয়াইস কারনীর কথা। হযরতে ওয়াইস কারনী নবীর যুগের মানুষ, আল্লাহর নবীর কাছে পত্র লিখেছেন, ও সরকার, আমার বাড়িতে আমার মা অসুস্থ, ওগো আল্লাহর নবী, আমি আমার মায়ের খিদমত করব নাকি আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করব? সরকার দু আলম নবী বলেন, ও আসকারনি, তুমি তোমার মায়ের খিদমত করো, তোমাকে আমি নবীর সঙ্গে সাক্ষাৎ করার জরুরি না। ও আমার বাইরারে, ওয়াইস কারনী মা জননীকে পিঠে করিয়া হযরতে ওয়াইস কারনী তার মাকে কাঁধে করিয়া 1 বছর নয়, 2 বছর নয়, 17 বছর মাকে কাঁধে লইয়া অন্যের বাড়িতে কাজ করেছেন, রাখালিগিরি করেছেন। এবার মা জননীকে কাঁধে লইয়া ওয়াইস কারনী হজ পালন করার জন্য মক্কা মদিনায় চলে গেছে। ও আমার বাইরে রে, মাকে কাঁধে করে কাবা শরীফ তোয়াফ করে মাকে নিয়ে বলে, ওগো মা, বলো বলো, তুমি আমি ওয়াইস কারনীর উপরে তোমার কোনো দাবি আছে কিনা? এবার ওয়াইস কারনীর মা বলে, ও বাবা,
তোমার উপরে আমার কোনো দাবি নাই, তবে হ্যাঁ, তোমাকে যখন আমি প্রসব করি আমার এত কষ্ট হয়েছে যার কথা আমি আজও বলতে পারি নাই। মুহতারাম হাজিরিন, এর নাম হলো মা। কি বলেন, ঠিক না? এই মা যদি কখনো আল্লাহর কাছে হাত উঠায়, ওই মায়ের হাত আল্লাহ ফিরিয়ে দেয় না। বলেন আল্লাহু আকবার। হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইতিম বালক দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছেন। বাবা দুনিয়ায় নাই, ইতিম বালক চোখটা অন্ধ হয়ে গেছে। হযরতে ইমাম বুখারীর মা ডাক্তারের শরণাপন্ন হয়েছে। ডাক্তার বলেছে এই চক্ষু ভালো করা সম্ভব না, কিন্তু ইমাম বুখারীর মা গভীর রজনীতে দুনিয়ার মানুষগুলা যখন ঘুমায়, মা জননী যায় নামাজ বিছায়া ওযু কইরা তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহরে ডাক দিছে। ডাক দিয়া বলে, ওগো মালিক আল্লাহ, আমার বুখারী এতিম, ওগো আল্লাহ তার দুইটা চোখ নাই। ওগো মালিক আল্লাহ, আমি মা হইয়া তুমি আল্লাহর কাছে দোয়া করতেছি। আল্লাহ, ওগো মাবুদ, তোমার হুকুম ছাড়া কিছু হয় না। ওগো আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, তুমি আমার ইতিম সন্তানের চক্ষুদয় ভালো করিয়া দাও। ও আমার বাইরের মা দোয়া করেছে। মায়ের দোয়ার কারণে আসমানের মালিক আল্লাহ ইমাম বুখারীর চোখ দুইটা ভালো করে দিছে। আল্লাহু আকবার। আর একটু জোরে চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার বাইরে রে, মায়ের দোয়া কেমন দামি। ও আমার বাইরা, ওই ইমাম বুখারী আল্লাহ তাআলা এমন চক্ষু দান করেছেন মায়ের দোয়ার বদৌলতে। চাঁদের আলোতে বসে বসে ইমাম বুখারী কিতাব লিখেছেন। আল্লাহু আকবার। আমরা তো বাতির নিচে যাও চশমা লাগে, চশমা ছাড়া দেখি না, আর চাঁদের আলোতে বসে বসে কিতাব লিখেছেন ইমাম বুখারী। আল্লাহু আকবার। মায়ের দোয়া এমন যে মা দোয়া করলেই দোয়া আল্লাহর আরশের ভিতরে পৌঁছা যায়, এর ভিতরে কোনো সন্দেহ নাই। তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এর ভিতরে কোনো পর্দা থাকে না। বলেন আল্লাহু আকবার। তার মধ্যে হলো মায়ের দোয়া, মায়ের বদদোয়া, এটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। ও আমার বাইরারি, বলতেছিলাম ওই যে ওয়াইজ কারণী মাকে লইয়া তোয়াব করতেছে। সরকারে দো আলম নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলিলে কদর সাহাবী হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ওগো উমর, আমার মৃত্যুর পর মদিনাতে একজন মা প্রেমিক ওয়াইস কারণী নামক একজন পাগল আসবে। এ উমর, আমি নবীর যে জুব্বা জামা, এই জুব্বা জামাটা ওয়াইস কারণীকে তুমি দিয়া দিবা, আর তুমি তোমার জন্য ওয়াইস কারণীর দ্বারাই দোয়া করাইবা, কারণ ওয়াইস কারণী মুস্তাজাবাতুদ দাওয়াত। যখন আল্লাহর কাছে হাত উঠায় মায়ের খিদমত করার কারণে সে এমন দাম হয়ে গেছে। ওয়াইস কারণী যদি আল্লাহর কাছে হাত উঠাইতো, আল্লাহর কাছে কিছু চাইতো, আল্লাহর সাথে সাথে দিয়া দিত। একটু জবান খোলা আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। এত সম্মান কেন, কিসের জন্য? হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে সরকারে দো আলম নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর
আমার পরে যদি আল্লাহ কাউরে নবী করে পাঠাইতো তাইলে সেটা হইতো উমর। আল্লাহু আকবার। ওই উমরকে বলতেছে, উমর তুমি ওয়াইস কারণীর দ্বারাই তোমার জন্য দোয়া লইবা। কেমন সম্মান মর্যাদা মায়ের খিদমত করার কারণে। ও আমার যুবক ভাইরা রে, ওই মাকে যদি তুমি আমি কষ্ট দিই, যদি তোমার আমার দ্বারায় মা কষ্ট পায়, তাহলে আসমানের মালিক আল্লাহ তোমার আমার উপরে নারাজ হয়ে যাইবে। আল্লাহর একজন পেয়ারা বান্দা, আল্লাহর একজন বুজুর্গ ওয়ালি হযরতে জুরাইস রাদিয়াল্লাহু রহমাতুল্লাহি আলাইহি। হযরতে জুরাইস আল্লাহর এক পেয়ারা বান্দা, যাকে মানুষ অনেক ভালোবাসে, অনেক মুহাব্বত করে সমস্ত মানুষগুলা, যার জন্য জঙ্গলের ভিতরে ইবাদতগাহ এলাকার মানুষ বানাই দিছে। সে আল্লাহর ইবাদত করার জন্য জঙ্গলে চলে যায়, মালিকের গোলামি করে। আর ওই আল্লাহর পেয়ারা বান্দা মালিকের ইবাদতে দাঁড়ায় গেছে, আল্লাহর কুদরতি পায়ে দাঁড়ায় সিজদা করতেছে। এমত অবস্থায় তার গর্ভধারিণী মা এসেছে। আয়েশা দরওয়াজার মধ্যে টোকা দিয়েছে, ডাক দেয়া বলে, জুরাইস আমি তোমার মা, তোমাকে দেখার জন্য এসেছি, বাবা দরওয়াজাটা খোলো। এইদিকে জুরাইস আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য নফল নামাজে দাঁড়ায় গেছে। জুরাইস চিন্তা করে, আমি আমার আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিব নাকি আমি আমার মায়ের ডাকে সাড়া দিব, কোনটারে আমি প্রাধান্য দেব? এইভাবে আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর ওয়ালি নামাজ পড়তেছে, মা ডেকে ডেকে চলে গেছে। দ্বিতীয় দিন আবারও একদিন সন্তানকে দেখার জন্য আসছে, দরওয়াজার ভিতরে করাঘাত করছে। ওই দিনও জুরাইস আল্লাহর কুদরতি পায়ে সিজদারত অবস্থায় হযরতে জুরাইস কে ডাকে, ও আমার কলিজার টুকরা সন্তান জুরাইস, আমি তোমার মা, তোমাকে দেখার জন্য এসেছি, বাবার দরওয়াজাটা খোল। এবারও জুরাইস চিন্তা করে, আমি আমার আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিব নাকি আমি আমার মায়ের ডাকে সাড়া দিব? এইভাবে হযরতে জুরাইস চিন্তা করতেছে, আমি এখন কি করি? তো এইভাবে করতে করতে তার মা চলে গেছে। তৃতীয় দিন আবার মা জননী আসছে, আয়েশা ডাক দিছে, জুরাইস আমি তোমার মা এসেছি, বাবা দরওয়াজাটা খোলো, তোমার চেহারাটা দেখবো। ও আমার যুবক ভাইরা রে, ওই দিন মা জননী হযরতে জুরাইসকে ডেকে ডেকে বলে, আমার কলিজার টুকরা সন্তান জুরাইস, আমি মা তোকে দেখার জন্য এসেছি। ও বাবা একটু দরওয়াজাটা খোল, আমি মা তোর চেহারা দেখতে চাই। এবার হযরতে জুরাইস চিন্তা করে, আমি আমার মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিব? এইভাবে করতে করতে মা জননী চইলা গেছে। চইলা যাওয়ার সময় মা জননী মনে কষ্ট পাইছে, কষ্ট পায়া বদদোয়া মায়ের জবান দেয়া বাইরেছে। মা বলে, জুরাইস আমি মা জননী তোরে ডাকলাম, তুই আমি মায়ের ডাকে সাড়া দিলি না। এই জুরাইস, মৃত্যুর আগে আল্লাহ তোরে বেশ্যার মুখ দেখাইবে, বেশ্যার মুখ না দেখায়া তুই তোর মায়ের মুখ দেখলি না, বেশ্যার মুখ না দেখায়া আল্লাহ তোর মুখ দিবে না। মুহতারাম হাজরিন, কিছুদিন পর ওই এলাকার একটা মহিলা, সে তার গর্ভে জেনা দ্বারা একটা সন্তান এসেছে। এইবার ওই মহিলাকে যখন বলা হলো, তোমার পেটে কার সন্তান? এইবার ওই মহিলা বলতেছে, আমার গর্ভে ওই যে তোমরা যাকে মূল্যায়ন করো, যাকে এত মর্যাদা দাও, ওই অলির সন্তান জুরাইসের সন্তান আমি মহিলার পেটে। বলেন না, না কার দোয়া কবুল হয়ে গেছে? হ্যাঁ,
মা দোয়া কবুল হয়ে গেছে। মা এমন, মা যদি আল্লাহর কাছে দোয়া করে সাথে সাথে কবুল হয়ে যায়, সেটা দোয়া হোক বদদোয়া হোক। এই জন্য মুহতারাম হাজিরিন, মায়ের বদদোয়া লওয়া যাবে? হ্যাঁ, দোয়া নিতে হবে। ও আমার যুবক ভাইরা রে, হযরতে জুরাইজ ইবাদত করতেছি। এবার এলাকার মানুষ শুনতে পাইছে ওই মেয়ের গর্ভে যে সন্তান, এই সন্তানের বাবা হলো হযরতে জুরাইজ, নাউজুবিল্লাহ। যেই এলাকাবাসী জুরাইজকে এত আদর যত্ন করত, যাকে খুব সম্মান দিত, গাছের পয়লা ফলটা জুরাইজরে না খাওয়ায় তারা খাইতো না। এবার যখন শুনতে পাইছে জুরাইজ এমন আকাম করেছে, সমস্ত এলাকাবাসী মিলা জুরাইজের ঘরের ভিতরে পাথর নিক্ষেপ করেছে, জুরাইজকে নির্যাতন করেছে, অত্যাচার করেছে। এবার জুরাইজ মালিক আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, ওগো আল্লাহ, আমি তো এই অপরাধ করি নাই। যখন মানুষ জুরাইজকে বলে, এই জুরাইজ, তুই নাকি অমক মহিলার সঙ্গে জিনা করেছিস, তোর সন্তান নাকি তার গর্ভে। এবার সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেছে, আমার যুবক ভাইরা রে, আল্লাহর পেয়ারা বান্দা জুরাইজ বলে, হে লোক সকল, যদি সন্তান তার বাবার কথা বলে দেয় তোমরা বিশ্বাস করবা কিনা? মানুষ আশ্চর্য, ছোট বাচ্চা কথা বলে? হ্যাঁ, কথা বলে না। এবার বলে, হ্যাঁ, যদি বাচ্চা তার বাবের কথা বলি তাইলে আমরা বিশ্বাস করব। এবার জুরাইজ আসমানের মালিক আল্লাহরে ডাক দেয়া বলে, ওগো আল্লাহ, আপনি ইজ্জতের মালিক, হায় আল্লাহ, আপনি সঠিকটা আপনার বান্দার মাধ্যমে জানাই দিন। এবার হযরত জুরাইজ বলে, এই ছেলে, তোমার বাবাকে তুমি বলে দাও, আসমানের মালিক আল্লাহ তার পেয়ারা বান্দার ইজ্জত রক্ষার্থে সাথে সাথে কুলের বাচ্চার জবান খুলা দিছে। একটু জবান খুলে আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। এবার হযরতে জুরাইজ যখন বলে, এই বাচ্চা, তোমার বাবাকে, তুমি কার সন্তান? এবার ছোট বাচ্চা আল্লাহ তাআলা জবান খুলে দিছে। এবার বলি, জুরাইজ আমার বাবা নয়, আমার মা ওই যে অমক এলাকার রাখাল, ওই রাখালের সঙ্গে জিনা করেছে, আমার বাবা হলো অমক রাখাল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, মায়ের বদদোয়া এমন ভাবে আল্লাহর কাছে লেগে যায়। আমরা মনে করি যে মাকে কষ্ট দিয়া দুনিয়াতে অনেক বড় হয়ে যাব। না, ও আমার যুবক ভাইরা রে, তুমি আমি তোমার আমার গর্ভধারিণীর মাকে কষ্ট দিয়া দে, কিন্তু তোমার আমার মা হাজারটা কষ্ট পাইলেও সন্তানের মৃত্যু কামনা করে না। কি বলেন, ঠিক না? ঠিক। ও আমার ভাইরা রে, ভুল করে ফেলেছো, মায়ের কাছে ক্ষমা চাও, মাপ চাও। যেই মা তোমাকে আমাকে গর্ভে ধারণ করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, তোমাকে আমাকে লালন পালন করেছে, যেই বাবা এই যে ঈদের দিন আসে দেখবা, এই সন্তান তোমরা যারা বাচ্চা রয়েছে খেয়াল করবা, তোমার আমার বাবা তোমাকে আমাকে নতুন পোশাক পরায়, কিন্তু তোমার আমার বাবা পুরাতন কাপড় পরা ঈদগাহে যায়। কি বলেন, ঠিক না? ঠিক। ও আমার যুবক ভাইরা রে, যখন তোমার আমার বাবার ভালো কিছু মনে খাইতে মনে চায়, কেনার পরে মুখে দেয়া যখন খাওয়া শুরু করে হঠাৎ করে সন্তানের কথা স্মরণ হয়ে যায়, তখন ওই বাবা আর খাইতে পারে না, মোচড় দেয়া পকেটে ঢুকায়া বাড়িতে লয়ে এসে সন্তানরে খাওয়ায়। কি বলো, ঠিক না? ঠিক। ও আমার যুবক ভাইরা রে, ওই মাকে কখনো কষ্ট দিও না।
ওই বাবাকে কখনো কষ্ট দিও না, কেননা ওই বাবা মা হলো তোমার জন্য জান্নাত, ওই বাবা মা হলো তোমার জন্য জাহান্নাম। সরকারে দু আলম নবী বলেন কুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাবা মা তোমার জন্য হলো জান্নাত, তোমার বাবা মা হলো তোমার জন্য জাহান্নাম। ও আমার যুবক ভাইরা রে, গভীর রজনীতে তোমাদের পায়ে হাত রেখে বলে যেতে চাই, তোমরা যারা তোমাদের বাবা মাকে কষ্ট দিয়েছো, আজকে এই মাহফিল থেকে নিয়ত করে বাড়িতে যাওয়া, আজকে যায় তুমি আমি তোমার আমার বাবা মার কাছে পায়ে ধরে মাপ নেব, রাজি আছো তো? কারণ সরকারে দু আলম নবী বলেন, যেই সন্তানের উপরে বাবা মা অসন্তুষ্ট, ওই সন্তানের উপরে আসমানের মালিক আল্লাহ অসন্তুষ্ট। যেই সন্তানের উপরে তার বাবা মা সন্তুষ্ট, ওই সন্তানের উপরে আল্লাহ সন্তুষ্ট। যেই সন্তানের উপরে বাবা মা অসন্তুষ্ট, ওই সন্তানের উপরে আল্লাহ অসন্তুষ্ট। ও আমার যুবক ভাইরা রে, এজন্য যদি কখনো ভুল করে থাকো, মাকে বাবাকে কষ্ট দিয়ে থাকো, তাহলে বাড়িতে যায়, ঘরে যায়, বাবা মার হাত পায়ে ধরে বাপ লইবা, কি বলো, ঠিক নাও ঠিক? ও আমার ভাইরা রে, বাবা মাকে হাজারো কষ্ট দিলে বাবা মা কখনো তোমার আমার মৌত কামনা করতে পারে না। কিতাবের মধ্যে লেখেন, একজন বাবা মা তার সন্তানকে বাহিরে পাঠায়, সন্তান বাহিরে যাওয়ার পর 2 যুগ অতিক্রম হয়ে যায়, বাড়িতে কোনো যোগাযোগ নাই। সে সন্তান বাহিরে যায়া সম্ভ্রান্ত পরিবারে বিবাহ শাদী কইরা বাবা মাকে ভুলে গেছে। এইদিকে বাবা মা, বৃদ্ধ বাবা অসুস্থ হয়ে গেছে, জটিল কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছে। আর বাবার চিকিৎসা করতে যায় মা জননী যে বসত বিটা ছিল, এই বসত বিটাটা পর্যন্ত বিক্রি করে দিছে। অন্যের একটু কুড়ে ঘরের ভিতরে যায় থাকে। এইদিকে হঠাৎ করিয়া বাবার জটিল কঠিন রোগে আক্রান্ত হইয়া দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে। মা জননী সে নিজে কষ্ট করিয়া মানুষের দুয়ারে ঘুরে ঘুরে কিছু ছায়া চিন্তা তার দিন পার করে সন্তানের মায়ের ভালোবাসায় চোখের কোনা দিয়া পানি ফলাইতে ফলাইতে সন্তানের মায়া মোহাব্বতে মা কানতে কানতে চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। ও আমার বাইরারে, এইদিকে সন্তান জটিল কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছে। যখন জটিল কঠিন রোগে আক্রান্ত, তখন স্ত্রী তাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে, শ্বশুরালয় থেকে বের করে দিয়েছে। এইদিকে ওই যুবক সে বাহিরে রাষ্ট্র থেকে চিন্তা করছে, আমার তো এখানে জায়গা শেষ। দুনিয়ার মধ্যে একটা দরবার আছে, যে দরবার হলো আমার বাবা মা, যাদের কাছে আমি হাজারো অপরাধ করলে, হাজার অন্যায় করলে আমার বাবা মা আমাকে তারা কখনো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে না। এই সাহস নিয়ে সন্তান দেশে ফিরেছে, বাড়িতে উদ্দেশ্যে রওনা দিয়েছে। সন্তান আসার পর বাড়ির কাছে চলে আসছে। আয়শা দেখে যে জায়গায় বাড়ি ছিল, ওই জায়গার ভিতরে একটা আঙ্গুর বাগান দেখা যায়। এইবার সন্তান ওই আঙ্গুর বাগানে যেই লোক কাজ করতেছে তাকে জিজ্ঞাসা করে, ও ভাই, এখানে আঙ্গুর বাগানেটা কার? যখন এই কথা জিজ্ঞাসা করছে, ভাই এখানে তো আঙ্গুর বাগান ছিল না, এটা কার বাগান? এবার ওই যুবক বলতেছে, যাই এই জায়গাটা আমি ক্রয় করেছি, এই আঙ্গুর বাগানটা আমার। তখন বলছে যে, ভাই এখানে যে 2 জন বৃদ্ধ বাবা মা ছিল, তারা কোথায় গিয়েছে? এখানে যে লোক ছিল, বসতি লোক ছিল,
বলছে যে তোমার ওই মহিলার যে স্বামী ছিল সে জটিল কঠিন রোগে আক্রান্ত হয়ে যায়, তাকে চিকিৎসা করতে যায় তার এই বসত পিঠারাও বিক্রি করে দেয়। তার একটা নাফরমান সন্তান ছিল, তারা একটু সুখের আশায় সন্তানকে দেশের বাহিরে পাঠাইছিল, কিন্তু তারা বাহিরে গিয়ে তার বাবা মার কথা ভুলে গেছে। এইবার ওই ব্যক্তি বলতেছে যে ওই সন্তান এমন নিমুখ হারাম, যদি আমি তাকে পাইতাম, এই যে আমার হাতে এই দাঁড়ানো ছুরি দেখতেছো, আমি এই ছুরি দ্বারায় তাকে হত্যা করে ফেলতাম। এই কথা বলার পর ওই সন্তান বলতেছে, ভাই ওই যে বৃদ্ধা মহিলা সে এখন কোথায় থাকে জানো? এবার যুবক বলে যে হ্যাঁ, ওই যে বৃদ্ধা মহিলা সে পার্শ্বে একটা ঝুপড়ি ঘর আছে, ওই ঝুপড়ি ঘরের ভিতরে থাকে। সে অন্ধ হয়ে গেছে, সারাদিন মানুষের ধারে ধারে ঘুরে ভিক্ষা করে সন্ধ্যাবেলায় ঘরে ফিরে যেই সামান্য রোজগার তার হয়, এর দ্বারাই তার দিন পাত হয়। ও আমার বাইরে রে, এইবার যুবক বলে, ও ভাই, যদি আমি তাকে দেখতে চাই তাহলে কিভাবে দেখতে পারবো? ও আমার বাইরা রে, এবার ওই যুবককে বলে, এই যুবক, যদি তুমি ওই বৃদ্ধা মহিলাটাকে দেখতে চাও, সন্ধ্যা পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। সন্ধ্যাবেলায় সে মানুষের কাছে চায়া চিন্তার সন্ধ্যাবেলায় গড়ে ফিরবে, তাহলে তুমি ওই মহিলাটাকে সন্ধ্যাবেলায় তুমি দেখতে পারবে। এবার যুবক চিন্তা করতেছে, আমি যেই অপরাধ করেছি, যেই অন্যায় করেছি, আমি কিভাবে আমি আমার মায়ের সামনে দাঁড়াবো, আমি কেমন করে আমি আমার মায়ের সামনে নিজেকে উপস্থাপন করব? ও আমার যুবক ভাইরা রে, যখন সন্ধ্যা হয়ে যায়, ওই বৃদ্ধা মহিলা কিছু চাউল লয়া ঘরের ভিতরে ঢুকা যায়, অজু করিয়া যায় নামাজ বিছায়া সে মাগরিবের নামাজ আদায় করি। মাগরিবের নামাজ আদায় করিয়া তাসবিহ পড়তে থাকে। যখন ইশারের আজান দেয়, মা জননী ইশারের নামাজ পড়িয়া আরশের মালিক আল্লাহ কাছে হাত তুলে মালিক আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, স্বামী লিয়া গেছো, বিধবা বানায় দিছ, তোমার কাছে আমার কোনো অভিযোগ নাই। হায় আল্লাহ, একটা কলিজার টুকরা সন্তান দিছিলা, তাও কাইরা নিছ গো আল্লাহ। সন্তানের সুখে আমি মা চোখের জ্যোতি হারায় ফেলেছি। আয় আল্লাহ, তবে জীবনের শেষ মুহূর্তে আমি মা তোমার কাছে একটা ফরিয়াদ করি, আল্লাহ, যখন দুনিয়া থেকে চলে যাব, কবরে নামানোর মতো তো আর কেউ রইল না। ওগো আল্লাহ, কমাস কম আমার কলিজার টুকরা সন্তানটারে ফিরা দাও। আর যদি আমার কলিজার টুকরা সন্তানটাকে আমারে ফিরিয়ে দাও, হায় আল্লাহ, আমি আমার সন্তানের কামাই খাইতে চাই না। আমি মা শুধু এতটুকুন আশা করি, আল্লাহ, যখন আমি দুনিয়া থেকে চলে যাব, আমার কলিজার টুকরা সন্তান আমি মায়ের লাশটা কবরের ভিতরে রাখবে। আমার সন্তান সে তার হাত দিয়া আমি মায়ের জানাজা করে কাফন দাফন করবে। এই কথা যখন বলে, সন্তান তার মনের ভিতরে একটু একটু সাহস জমতেছে। আমি এত নাফরমানি করেছি, এত কষ্ট দিয়েছি, আমি কেমন করে আমি আমার মায়ের সামনে যাই? ও আমার যুবক ভাইরা রে, যুবক বলে, যখন মা এইভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আমি মায়ের কাছে যা মাকে জড়ায় ধরা বলি, ও গো মা, আমি তোমার কলিজার টুকরা সন্তান,
তুমি যে মালিক আল্লাহর কাছে দোয়া করেছো, তোমার দোয়া আসমানের মালিক আল্লাহ কবুল করে নিয়েছে। ওগো মা, তুমি যেই দোয়া করেছো তোমার দোয়া আসমানের মালিক আল্লাহ কবুল করেছে। আমি তোমার কলিজার টুকরা সন্তান তোমার কাছে চলে এসেছি। এইবার কলিজার টুকরা সন্তানকে মা জননী বুকে জড়ায় দইরা অন্ধ মা সন্তানের চেহারার ভিতরে হাতায় হাতায় দেখে, আর মা সন্তানকে দেখে তৃপ্তি গ্রহণ করতে থাকে। ও আমার যুবক ভাইয়ারে, মা জননী কষ্ট দিছে কিন্তু মা বদদুয়া করে নাই, মা ফিরা দেয় নাই। ও আমার যুবক ভাইয়ারে, আজকে সমাজের ভিতরে তুমি আমি তোমার আমার মাকে সবচেয়ে বেশি কষ্ট দিই, কি বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা আমাদের যাদের বাবা মা দুনিয়ার উপরে বেঁচে আছে, আমরা আমাদের বাবা মাকে কখনো কষ্ট দিব না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আর আমাদের যাদের বাবা মা দুনিয়া থেকে চলে গেছে, তারা আমরা যাদের বাবা মা হারাইছি, তোমার আমার জান্নাতকে হারাইছি। ও যুবক, যাদের বাবা মা আছে তাদের জান্নাত অর্জন করার একটা উসিলা মাধ্যম রয়ে গেছে, কি বলেন ঠিক না ঠিক? যদি তুমি আমি তোমার আমার বাবা মার খিদমত করতে পারি, তাহলে তোমার আমার দ্বারা সম্ভব জান্নাত অর্জন করা। যদি তুমি আমি তোমার আমার বাবা মার খিদমত করি, তাহলে তোমার আমার বাবা মার খিদমত করলে আল্লাহ খুশি হয়ে যাবে। আর যদি আল্লাহ খুশি হয়, তাহলে তোমার আমার জন্য জান্নাত অর্জন করা সহজ হয়ে যাবে, মাধ্যম হয়ে যাবে, কি বলেন ঠিক না ঠিক? আমাদের যাদের বাবা মা চলে গেছে, কার কার বাবা মা না একটু হাত উঠাই তো? যাদের বাবা মা না একটু হাত উঠায়। আল্লাহ আপনাদের বাবা মার কবরকে জান্নাতের নূর দ্বারা মনোভার করে দিক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, যদি আমাদের বাবা মা দুনিয়াতে থাকতো, আজকে যে বাবা মা আমাকে আপনাকে এত কষ্ট করে মানুষ বানাইলেন, যাদের কলিজার মধ্যে সর্বনিম্ন যেই ব্যক্তি লাথি দিয়েছে, আঘাত করেছে, ৪৫০০ বার পা দ্বারা মায়ের কলিজার মধ্যে আঘাত করেছে। ও যুবক, যেই মা তোমার আমার চলে গেছে, ওই মা যদি আজকে জীবিত থাকতো, কিছু চাইতো, তাহলে তাদেরকে দিতাম। সেই মায়ের কথা স্মরণ করে নবীর গড় মাদ্রাসা আমরা যারা পারি, যতটুকু স্বল্প সময় 10 মিনিটের মধ্যেই কিছু দান সদকা করে